জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয়া তাবলা তাবলা করতেছে না, একদম তবলার রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে। আগের বার ছাইরা দিছি, আমার জামাইরে নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো, আগের বার ছাইরা দিছি, এইবার কিন্তু একদম খবর আছে। ইন্ডাস্ট্রিতে রেডি আছে, এদের ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড প্রমোটার, একটা লাইভ প্রেজেন্টার ওরে দেখতে পারে না। আর ব্যবসায়ীদের কথা তো নাই বললাম, কয়েকশো উদ্যোক্তার শুধু কমপ্লেনই আছে আমার জামাই নাকি এই, আমার জামাই নাকি সেই, ও খুব তবলা বাজাতে পারে, ওর বউরে এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে। তবলা একদম ভিতর দিয়ে ভইরা দিব তবলা। হ্যাঁ তবলা ও হিজরা বেড়াদের সাথে যা তবলা বাজাও, হিজরা বেড়াদের যাদের লয়ে লয়ে ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও, আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাইতে আইসো না, ফালতু ছোট লোক কোথাকার। আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক, থার্ড ক্লাস কোথাকার। তোর মতো যায় আমার সারাদিন ভালো লাগে, ও এটা আমার রেস্টুরেন্ট, এখানে আমি খাইতে এসছি, মামা বাপের জন্মে খাস নাই তো খা ইচ্ছা মতো। আমার যা নিজের রেস্টুরেন্টে যা খায়া খায়া ভিডিও বানানো লাগে না, আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট, বাস 1 বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট। আর নায়িকার উন্না ধরে ধরে নায়িকার শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে। হ্যাঁ, কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই। ফালতু কোনখানকার পোস্টটা দেখে মেজাজটা এমন চড়া চড়ছে, সবাই একরকম ভাবছো। হ্যাঁ, মানে দেখলাম না একটা মানুষের ওরে ভালো কমেন্ট করতে, আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই, আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই, আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই, ও কানে ধরে উঠবোস করবে রাস্তায়, ও আর ওর জামাই দুইটা মিল্লা। ও আমাকে যা তা ভাবছো। হ্যাঁ, তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই, বুঝছো? করাইছি, তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি। চাকর কোথাকার, তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো, আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর। ব্যবসায়ীরা তো মানে ব্যবসায়ীরা তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে। আমি সরি এখন এইভাবে বলা লাগতেছে, বিকজ নিজে ফেক, সবাইরা সে ফেক মনে করে, সে কতগুলো। আজকেও দেখছি এক মহিলা ফটোশুট করাইছে, সে ফটোশুটে যায়, সে তালাবাহনা করছে, মহিলার ফটোশুট ঠিক মতো করে দেয়, ওই মহিলা তাকে নিয়ে পোস্ট দিছে। 2 দিন পরে তারে নিয়ে মানুষ কমপ্লেন দেয়। 2 দিন পরে মানুষের থেকে পয়সা নেয়, টাকাগুলো হালাল করে খায় না। দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয়, পয়সা নিবে 40,000 নিবে, 1 ঘন্টার জন্য 50,000 নিবে, নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না। মানুষের থেকে পয়সা নিবে, নিয়ে ঠিক মতো প্রমোট করবে না, এর নামে দুনিয়ার অভিযোগ আছে। আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। থার্ড ক্লাস বস্তি কোথাকার, তুই আমার নাম ধরে পোস্ট দে। তোর আমি চ্যালেঞ্জ করলাম, তুই আমার নাম ধরে পোস্ট দে, নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক। এটা যদি তুই নাম ধরে দিতে পারোস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, কান ধরে উঠবোস করাবো, কান ধরে। আমি রেস্টুরেন্টের ফেক মালিক না, আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবোস করাবো। তোর মতো শো অফ করা লাগে না, আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট, আমার এইসের রেস্টুরেন্ট, আমার সেইসের রেস্টুরেন্ট, এইসব শো অফ আমাদের করা লাগে না, দরকার নাই। ফকির খাওয়ায় এরা প্রমোট করে, ফকিররা খাওয়াইতেছে, হেডাও শো অফ করা লাগে। রুবায়েত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহর রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করাই দেয়, খবর নিয়ে দেখ। তোর মতো এরকম সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট দিতে হয় না, আমি অমুকে ট্রিটমেন্ট করাই দিচ্ছি, তোমাকে ট্রিটমেন্ট করাই দিচ্ছি, তোমাকে এই করাই দিচ্ছি, সে করে দিচ্ছি। এসব ফেক শো অফ করা লাগে না। নামাজের বিছানার মধ্যে বসে এরকম ছবি দেওয়া লাগে না যে দেখো আমি ইমানদার নামাজ পড়তেছি। হ্যাঁ, আমার সাথে লাগতে আসলে একদম ছিঁড়া ফেলাবো ধরে। সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইশ কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সবাই কেউ কিছু বলে না, সবাই ভালো ভালো ভাবে বলে। জিব্বা সিন্ডিকেট একদম ভৈরা দিব ধরে ভিতর দিয়ে। সিন্ডিকেট গিরি আমার সাথে কইরো না। হ্যাঁ, সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা সিন্ডিকেট গিরি, হিজরা সহ তোমার ভিতর দিয়ে বইরা দিব। আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক, কত বড় সাহস! তুই তো নিজে একটা ফেক। লাইভ তো দেখতেছি নিশ্চয়, বেহায়া ছোট লোক প্রতিদিন আমার লাইভ দেখে। আমার জামাই মরে গেছে দেখে পাইবো না যে আমি একা হয়ে গেছি। তোমার ওই তবলা বাদক জামাই নিয়েও আমার সাথে আমি একদম মানে স্ট্রেট কাট কথা বলি, এবং একদম আমি যেইটা ওইটাই বলি। তোমার ওই তবলা বাদক জামাই নিয়ে আমার একটা চুলও ছিটতে পারবে না, বুঝো নাই? কারণ আমি যেইটা ওইটাই, তোমার মতো ফেক শো অফ করা লাগে না। কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে, এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টাই ফেলবো। কোনোদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়েত ফাতিমা তনি 1 পয়সা নেই নাই। তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে, ইউ আন্ডারস্ট্যান্ড? কান খুলে শুনে নাও, তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে। আমি চাইলে প্রমোশন করে আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইতা না, বুঝো নাই?
আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম, বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে 1 পয়সা নিয়ে প্রমোট করি নাই। যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি, ভালোবেসে করে দিছি। আর তোমার মতো ফকিন্নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই, বুঝো নাই? বুঝছো ব্যাপারটা? আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা। তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না, তবলাবাদক জামাইরে নিয়ে আইসো। হ্যাঁ, তবলাবাদক জামাইরে নিয়া দেখো, আমার ফেক কোনো কিছু নাই। আমি 100% সম্পূর্ণ একটা রিয়েল মানুষ, এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট। তোমারে গুনার আমার সময় নাই। তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না, ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না, এইটা সাহস থাকলে, গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়েত ফাতেমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক। তাহলে আমি যদি ফেক হয়ে থাকি, আমি এখন 3,500 মানুষ দেখতেছে, আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই। আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো শো অফ করার জন্য, কানে ধরে তবলাবাদক জামাইটারে সহ কানে ধরে উঠবস করাবো। আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ। আর মনে রেখো, আর ডিয়ার আপা, মাসি, খালাম্মা, ইঁদুর মুখী, মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়া আছে, কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কমপ্লেন করার জন্য আমার কাছে। মানে ওই বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন। যত জনের কমপ্লেন আছে, যত জনের থেকে পয়সার লালচে পয়সা নিয়ে 1 ঘন্টার ওই কাজের জন্য 40,000 50,000 নিয়ে ঠিক মতো কাজ করো নাই। হ্যাঁ, ঠিক মতো কাজ করো নাই, মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই। কি জবাব দিবা তাদেরকে আপা? কি জবাব দিবা? মানুষের থেকে টাকা নিবা 40,000 50,000 1 লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না, নিজের ইচ্ছা মতো করে ছবি 2টা তুললে চলে আসবা, মানুষের টাকা মাইরা দিবা। এগুলার কি জবাব দিবা খালাম্মা? গেট রেডি, দে আমারে নিয়ে আমার নাম সব পোস্টে, তারপরে তোর আমি দেখতেছি। কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো, হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত। হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে, কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই। হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো? হাউন আঙ্কেলের হাউন খাইতে আপারা আপনারা সবাই দেখেছেন, দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না। কার কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো, হাউন আঙ্কেলের অফিসে যায় ভাত খাওয়া লাগতো, হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো। আমাদের তো এত বেডার কাছে যাওয়া লাগে না, কোনো বেডার কাছে যাওয়া লাগে না। নিজের এক জামাই বেডা ছিল, সব জায়গায় নিজের জামাই বেডার নিয়ে দৌড়াতাম। তো এখন তার হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি। চিন্তা করেন, কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, আমি একটু ঘটনাটা ছোট বললে, কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, তাকে নিয়ে সেই অভিযোগটা হয়েছে রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজাপু একটা হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে, সেখানে রোজাপু হেলিকপ্টার থেকে নামছে, আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে এই মহিলা, আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর। তো ওই রোজাপু শুট করতে গেছে, মডেল টডেল নিয়ে গেছে, রোজাপুকে শুট করার চান্স দিছে, পরে সে আগে যা ধাপায় জুপায় পরে শুটমুট করে ফেলছে। তো রোজা আপু একটা প্রেস কনফারেন্স ডাকছে, এখন সেই প্রেস কনফারেন্সে আমি কেন ছিলাম? অনেকে একটা কোয়েশ্চেন করবেন, তুমি কেন সেই প্রেস কনফারেন্সে ছিলেন? রোজা আপু হচ্ছে আমার মাকে মা ডাকছে, বুঝছেন? রোজা আপু হচ্ছে আমার মাকে মা ডাকছে, মানে উনি আমার ফ্যামিলি পার্সন। সো আপনার একজন ফ্যামিলি পার্সন যখন একটা সমস্যায় পড়বে, যখন আপনাকে পাশে থাকতে বলবে, আপনি কি থাকবেন না? তো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজাপুর সাথে ছিলাম, এবং রোজাপু বাংলা পড়তে পারে না, আমি ওনার হয়ে ওনার লেখাটা জাস্ট পড়ে দিছি। আমি কিন্তু তাকে আলাদা করে আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু কোনো মতামত দেইনি, আমি জাস্ট রোজাপুর কথাটাই আমি সেখানে বলছি। ও মাম্মা আফামনি, দুর্মুখী আফামনি আমার নিয়ে পোস্ট দিয়ে দিছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, পোস্টটা দেখ খালি আমাকে নিয়ে যে আমি রুবায়েত ফাতিমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক, শুধু এই পোস্টটার জন্য আমি ওয়েট করতেছি। মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার করে বস্তা, পা থেকে মাথার চুল পর্যন্ত ফেক, সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, পিপিলিকার পাখা গছে মরিবার তরে আপামনি আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ। রুবায়েত ফাতিমা তনি কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয়নি, নিবেও না, ভবিষ্যতে নিবে না। এই এলিগেশন, ফালতু কোনো এলিগেশন আমাকে কোনোদিন দিতেও পারবেন না আপা। রুবায়েত ফাতিমা তনি আপনার মতো মেয়েকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে, ইউ আন্ডারস্ট্যান্ড আপা? এনেছে, আপনাকেও এনে কাজ করিয়েছি আমার শোরুমে আপা। আমার জীবনটা না একদম পানির মতো পরিষ্কার, আপনার মতো আমারও 2খানা হাঙ্গা হয়েছে।
আমাদের এখানে বিয়েকে কি বলে জানেন আপা? হাঙ্গা। আপনার যেমন 2খানা হাঙ্গা হয়েছে, আমার এরকম 2খানা হাঙ্গা হয়েছে। আমার প্রথম হাঙ্গা কারণ আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, তারপরে আমার একজন ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল। তিনি, আপনারা সবাই জানেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ ওকে ভালো রাখুক। কিন্তু আপা আপনার মতো আমাকে হাঙ্গানি নাটক করতে হয় না আপা। আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার, বুঝতে পারিস না আপা? আমার জীবন লুকোচুরি চুপা চুপির কিছু নাই আপা। আপনার মতো মানুষের টাকা মাইরা আমি খাই না আপা। আপনি কত মানুষের টাকা মেরে খেয়েছেন? আমি রুবায়াত ফাতিমা তনি ডাক দেওয়ার পরে কত শত উদ্যোক্তা দাঁড়াবে, জাস্ট মাইন্ড ইট। আর কিচ্ছু বললাম না। ভালোবাসা দিবসে শুভেচ্ছা দিয়ে দিলাম আপা। আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা একটু ভালো করে তবলা বাজান আপা। তবলা বাদক জামাই খুব ভালো তবলা বাজাইতে পারে, তো ওনাকে নিয়ে আর ভালো করে আজকে তবলা বাজান, যেন ভবিষ্যতে আমরা আরেকটা ছেলে বেবি বা মেয়ে বেবি হোয়াট এভার ইট ইজ দেখতে পারি। ফালতু আমি কিচ্ছু বলতাম না আপু, জানেন আমি এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি, নট ইভেন আমি বলিও নাই। কালকে প্রেস কনফারেন্সের পরে, প্রেস কনফারেন্সে আমি তাকে আমার ব্যক্তিগত, তাকে নিয়ে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দিই নাই, বরঞ্চ সাংবাদিকরা আমাকে অনেক কোয়েশ্চেন করছে তাকে নিয়ে। আমি এড়াই গেছি, আমি বলছি আমি তাকে দেখি না, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি না, আমি এসব দেখি না, আমি এড়াই গেছি, আমি তাকে নিয়ে কোনো ব্যক্তিগত কোনো মতামত দিই নাই। শুধু রোজাপুর পাশে ছিলাম, কারণ রোজাপু আমার ফ্যামিলি পার্সন, দ্যাটস ইট। কিন্তু সে কি করলো, আমি আজকে এতগুলা লাইভ করলাম, আমি কিন্তু একটা বারও কোথাও তার নাম নিই, বিকজ প্রশ্নই আসে না। তার থেকে আমার অনেক অনেক বেশি ফলোয়ার্স, তার থেকে আমার অনেক বেশি ফলোয়ার্স, তার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে। সো এইসব ফকিনি ঢেকেনির নাম নিয়ে আমার 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 কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না। যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাদেরকে নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না। বাট সে কি করলো, রাতের বেলা চিপায় চিপায় আমার এনে একটা পোস্ট মাইরা দিল। তাও আবার পোস্টে কি লিখলো, আমি নাকি ফেক রেস্টুরেন্টের ওনার। হ্যাঁ, তোর মতো ফেক রে, তুই যেরকম ফেক। দে লে হালুয়া লে। ভালোবাসা দিবস অনেক ভালো কাটুক, শুভকামনা। এটাই বাস্তবতা। হা 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 হা। আই লাভ ইউ।